মামামের মাথায় কখন কি ভূত চাপে একদম বোঝা মুশকিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকাল থেকেই বলছিল মানে আজ তুমি স্নান করিয়ে দেবে। খেতে বসে এই বোতলটার দিকে ওর নজর পড়ে আর তখন থেকেই ওর এই বুদ্ধিটা মাথায় আসে। বোতলটা এখন ওকে ফুটো করে দিতে হবে, এটা দিয়ে ও স্নান করবে। বোতলটা ফুটো করতে গিয়ে আমার হাতে একটু ছ্যাঁকা লেগে যায়, তারপরে আবার দিদি ফুটো করে দিয়েছিল। বোতলটা নিয়ে আগে অনেকক্ষণ খেললো, তারপরে ওর স্নান কমপ্লিট হলো। দুদিন ধরেই আমার শরীরটা একটু খারাপ, ওয়েদার চেঞ্জের কারণে আমার একটু জ্বর সর্দি লেগে গেছে। আর আমার শরীর খারাপ শুনে মা মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে। এদিকে কিন্তু মার শরীরটাও খারাপ। মামা মাকে বলে দিয়েছে রোজ দিন গ্রিন জুস খেতে, তাই মা বাড়ির আশপাশ থেকে সব রকমের পাতা তুলছিল। দুদিন আগে আমি নেপালে গিয়েছিলাম আর ওখান থেকেই এই লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম। এই লঙ্কাগুলো না প্রচন্ড ঝাল, একটা লঙ্কা একা খাওয়া সম্ভব না। তাই মা বললো লঙ্কাগুলোকে শুকিয়ে রাখতে, তাহলে আর নষ্টও হবে না আর জিনিসটাকে অনেকদিন স্টোর করে রাখা যাবে। ছাদে দেখি বেশ সুন্দর 3-4টে ফুল ফুটেছে, তাই একসঙ্গেই নিয়ে আসলাম নিচে। আগে এই লাল জবা ফুলের গাছটাতে অনেকগুলো করেই ফুল ফুটতো, কয়েকদিন ধরে গাছটাতে একটু কমই ফুল ফুটছে। আজ আমাদের পাড়ার এক বাড়িতে ছিল বৈষ্ণব সেবা। মিঠি সকালে এটা শোনার পর থেকেই দিদুনকে বায়না শুরু করছে, দিদুন আমাকেও নিয়েছে। ঘর পরিষ্কার করতে করতে কখন যেন হাতটা কেটে গেছে, টেরি পাই। বেশ অনেকক্ষণ পর হাতের দিকে চোখ গিয়েছে, তখন দেখছি হাতটা একটু কেটে গেছে। মাম্মাম নেমন্ত্রণ বাড়ি থেকে এসেই আবার রেডি হয়েছে। এখন দিদি আর মাম্মাম চলে যাচ্ছে বাড়িতে। দিদিকে টোটোতে উঠিয়ে দিয়ে আমি আর মাও চলে আসি বাড়িতে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই।